নমস্কার বন্ধুরা, কুক উইথ রূপা রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম মালাই পনিরের রেসিপি নিয়ে। তৈরি হয়ে যাবে 10 মিনিটে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে মালাই পনির করছি। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। মাত্র বন্ধুরা 10 মিনিটের মধ্যেই আপনারা সুস্বাদু মালাই পনিরের রেসিপি ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন একবার দেখে নিন আমার কি কি লাগছে পনিরটা বানানোর জন্য। তো বন্ধুরা এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর এখানে দেখুন একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, ছোট্ট একটা টমেটো নিয়েছি, কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণে আদার টুকরো আছে। আর এখানে 1 চা চামচ কসুরি মেথি আছে। আর যেটা নিয়েছি বন্ধুরা, গরম দুধে 10টা মতন কাজু, 1 চামচ পোস্ত আর 1 টুকরো পনির নেওয়া আছে, সামান্য একটা টুকরো নিয়েছি। আর দুধটাকে হালকা গরম করে নিয়ে এখানে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন বন্ধুরা কাজু, পনির আর পোস্তটাকে ভালো করে বেটে নেব। দুধে ভেজানো বন্ধুরা পোস্ত, কাজু আর 1 টুকরো পনির দিয়ে যে আমি বেটেছিলাম, দেখুন বন্ধুরা একেবারে স্মুথ করে বেটে নিয়েছি। এখন এটা আমি চেলে নিব। যেহেতু এটা মালাই পনির তৈরি করছি বন্ধুরা, এটা চালা কিন্তু খুবই অবশ্যই। তো একটা ছাঁকনির সাহায্যে এই যে দেখুন একটা বাউল নিয়েছি, এটার মধ্যে অল্প অল্প দিয়ে আমরা চেলে নেব। এই যে দেখুন আমি সুন্দর করে হালকা হাতে আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে ভালো করে এই দুধে ভেজানো পোস্ত, কাজু ভালো করে আমি চেলে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন পুরো রেসিপিটা দুধ দিয়ে তৈরি করার, কারণ এই দুধের স্বাদটা যে এত ভালো আসে বন্ধুরা, খুবই ভালো হয়। যদি একবার বাড়িতে বানিয়ে রাখুন তাহলে মানে আপনার প্রশংসা কেউ করতে করতে থকে যাবে, কিন্তু প্রশংসা পঞ্চমুখ হয়ে যায়, প্রশংসা বন্ধ হবে না। এই যে দেখুন এই যে আমার এই যে দানা দানা রয়েছে, এটাকে বন্ধুরা অল্প অল্প দুধ দিয়ে যতখানি বের হবে আমি বের করে নেব, বাকিটা আমি রেসিপিতে ইউজ করে দেব। তো চলুন, আশা করছি পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আমি কি করে করছি। এই যে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে চেলে নিয়েছি, আর চালার পর বের হয়েছে এই যে দেখুন পনির, কাজু আর পোস্ত, এই ছাবাটা বের হয়েছে। এই ছাবাটাকে আমি এই মিক্সার জারেই দিয়ে দেবো। মিক্সার জারে দেখুন একটু একটু মশলা লেগেই আছে, মশলা বলতে ওই যে কাজু পোস্তর পেস্টটা এখন এখানে দিয়ে, আর যেটা দেখুন আমি এই যে একটা টমেটো ছোট, সামান্য 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, এটাও দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। মিশ্রণের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন, দেবো 1 চা চামচ কসুরি মেথি। হ্যাঁ বন্ধুরা কসুরি মেথির ফ্লেভার যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। সামান্য পরিমাণে হিংটা দিলে বন্ধুরা ডাইজেস্টও খুব ভালো হয়, আর এটার টেস্টটাও খুব সুন্দর আসে। তো হিঙের গন্ধ যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে হিংটাকেও স্কিপ করে দেবেন। এই যে এখন স্বাদ মতো নুন দিয়েছি, কারণ আমার এখানে 250 গ্রাম পনির নেওয়া আছে। 250 গ্রাম পনিরের জন্য আমার যতখানি এখন এই মিশ্রণে নুনের দরকার হয়েছে ততখানি আমি দিলাম। এখন এই পনিরের পিসগুলো এই দুধের মিশ্রণে দিয়ে একেবারে 2 থেকে 3 মিনিট মতো এখানে ভিজিয়ে রেখে দেব। 1 মিনিট মতন দেখুন বন্ধুরা এটা ম্যারিনেটও কিন্তু হয়ে গেছে, আরও 1-2 মিনিট রেখে দেব। আর এই দিকে 1 মিনিটের মধ্যে আমার এই যে দেখুন আমার কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটাও তৈরি। এখন বন্ধুরা এটাকেও কিন্তু আমরা চেলে নেব, এটাকেও একটা ছাঁকনার সাহায্যে বন্ধুরা আমরা চেলে নেব। এই যে দেখুন বন্ধুরা আমি চেলে নিচ্ছি। তবে বন্ধুরা একবার চেষ্টা করুন এরকম পনির ঘরে বানানোর জন্য, রেস্টুরেন্টে যেতেই হবে না মালাই পনির খাওয়ার জন্য, ঘরেই তৈরি করে নিতে পারবেন 10 মিনিটে। খালি তৈরি করতে সময়, তো রান্না করতে তো এটা একদমই টাইম লাগে না, কিন্তু এই যে যেগুলো উপকরণ দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। রেসিপিটা দুর্দান্ত হবে খেতে, খালি তৈরি করতে যেটুকুনি সময় লাগে বাটাবাটিতে। তো আমার ঘরে শিলনোড়া নেই, আমি মিক্সার জারই করে নিয়েছি। আর যে আমি পোস্ত, কাজু, পনিরের পেস্টটা করেছি, এখানে সামান্য সামান্য দুধ দিয়ে কিন্তু আমি পেস্টটাকে তৈরি করেছি, আর তৈরি করার পরে চেলে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। আর এই টমেটোটাকেও আমি ভালো করে চেলে নিয়েছি। এই যে ছাবাটা দেখছেন বন্ধুরা, এই ছাবাটা কিন্তু আমি ফেলবো না, এটাও আমার রেসিপির কাজে লাগবে। তো চলুন এখন রেসিপিটা শুরু করে দেব।
এখানে বন্ধুরা দেখুন 2-3 মিনিট আমার হয়ে গেছে পনিরটা ম্যারিনেট। আর এইদিকে দেখুন আমি ফোড়নের জন্য 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা 2টো নিয়েছি। আর এইদিকে বন্ধুরা দেখুন আমার টমেটো আদা কাঁচা লঙ্কাটাও পুরো ভালো করে চালা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। খুবই কম উপকরণ দিয়ে বন্ধুরা এই রেসিপিটা, মালাই পনিরের রেসিপিটা তৈরি হয়ে যায়। আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। আর এটাতে যেহেতু ঝাল একেবারে না বলতে না পড়ে, ঝালটা একদম খুবই কম লাগে, আর রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর এদিকে দেখুন 1 চা চামচ ধনে গুঁড়ো। আমার চামচটা ভালো করে দেখে নিন বন্ধুরা, আমি 250 গ্রাম পনিরের রেসিপির জন্য এই সামান্য উপকরণ এখানে ব্যবহার করলাম। তো আপনারা মশলার কোয়ান্টিটিটা আপনারা বুঝেই দেবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পেস্টটাকে এখন ভালো করে এটার সাথে মিশিয়েই রেসিপিটা শুরু করে দেবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো আর তেতো করে 2টো এলাচ। ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা আগে থেকে যে কাঁচা লঙ্কা টমেটো আদার পেস্টটা করেছিলাম, যেটা চালার পর বের হয়েছিল, সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে বন্ধুরা ভালো করে চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। এখন চিনিটা মেল্ট হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা পনির। পনির দিয়ে ভালো করে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নেড়ে চেড়ে নেব। 5 মিনিট মতন মশলার সাথে ভালো করে পনিরটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেম পুরো লো করে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি মালাই পনির বানাচ্ছি। এখানে দেখুন দুধের সর নেওয়া আছে 2 চা চামচ। এখন এই সরটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে এক ফোঁটা এটার মধ্যে, আপনারা পারলে একটু চেলে নেবেন সরটাকে, যাতে এটার মধ্যে কোনো কিছু লাম্পস বগেরা কিচ্ছু না থাকে। তো যাই হোক, আমি এটাকে ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আর যতখানি গ্রেভি রাখবো সেই অনুযায়ী বন্ধুরা এই সরটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। যেহেতু এটা মালাই পনির, এটা খুব বেশি ঝোল রাখা যাবে না। সামান্য ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথে যাতে খাওয়া যায় সেই পরিমাণে আমি গ্রেভিটা রাখবো। খেতে কিন্তু দুর্দান্ত। একটু একটু দেখুন বন্ধুরা আমার এখানে সরটা রয়ে গেছে, এটাকে ভালো করে এরকম করে ফেটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, আর তেলটাও পুরো মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই স্টেজে বন্ধুরা কড়াইটাকে নিয়ে 2 হাত দিয়ে ধরে এরকম করে একটু পনিরটাকে নেড়ে দেব। এখন যে আমরা সর আর দুধ দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটতে দেব। আমার মালাই পনির অলমোস্ট ডান বন্ধুরা। এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি, দিয়ে দেবো ঘি, আর দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে বন্ধুরা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন। স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। একটা সার্ভিং বাউলে আমি মালাই পনির সার্ভ করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মালাই পনির তৈরি হয়ে গেল। তো আমার রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইকটা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেকেই সাহায্য করবে। তো আজকের মতন রেসিপি ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের মতন সবাইকে টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।